তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আসলাম। জানি কথাটা বলা আমার ঠিক হবে না, কারণ আমার পরিবারের লোকে অনেকেই আছে যে আমার ভিডিও দেখে। মনে একটা অনেক বড় প্রশ্ন আছে, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। জানি না কতটা আমি ঠিক, মানে আমি ওটাই ঠিক জানতে এসেছি যে আদৌ কি আমি ভুল না মানে আমি ভুল, ওনারা ঠিক। এইটা বাস খালি মানে বললে একটু খুশি হব আর কি, যে এখনকার দিনেও মানুষ জাত নিয়ে এত বিচার করে। হ্যাঁ, মানে জাত মানে ছোঁয়াছুঁই, নিচু জাতি মানুষকে ছুলে নাকি নিজের একটা মানে নিজেরও একটা ছোঁয়াছুঁই ব্যাপার চলে আসে। নিচু জাতির মানুষকে ছুতে হলে ছুলে পড়ে অন্তত তোমাকে স্নান করতে হবে, তুমি তাকে ছুঁয়ে তুমি ভাতের হাঁড়ি হাত দিতে পারবে না। মানে এটা কি সত্যি এখনো এরকম আছে মানুষ? আরে যেখানে আমাদের রাজ্যে আমাদের দেশে এখন মানে সবাই বলে, বা হিন্দু যারা যারা হিন্দু তারাই বলে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের যত হিন্দু আছে আমরা সবাই এক। আরে সেখানে এখনো কিছু কিছু পরিবার আছে যেখানে কিনা বলছে যে হিন্দুও তোমার ভাই নয়, একমাত্র তোমার জাতে, তুমি যদি তোমার নিজের জাতের হও তাহলে তুমি সেখানে মান পাবে। আর তুমি উঁচু জাতের মানুষকে তুমি যথেষ্ট সম্মান করতেই হবে তোমাকে। তোমার থেকে তারা যদি জাতে উঁচু হয় তাকে তুমি ঘরের যে কোনো স্থানে বসতে দাও, খেতে দাও, তার এঁঠোটা পর্যন্ত খাও, কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু সে যদি আর কেউ যদি তোমার থেকে নিচু জাতি হয়, তুমি তার এঁঠো জিনিসটা মানে এঁঠো যদি চায়ের কাপটাও ধোও, তাতেও তাদের ফ্যামিলির আপত্তি রয়েছে। এবার আমার সব থেকে বড় অন্যায় কি হয়েছে, আমি জাত বিচার করি না। আমার কাছে পরিষ্কারটাই হচ্ছে সব থেকে বড় কথা। এরকমও প্রশ্ন আসছে যে আমি নিচু জাতি মানুষকে ছুঁয়ে ভাতের হাঁড়ি ধরি, তার জন্য ঘরের লক্ষ্মী আসে না, ঘরের আয় উন্নতি কমে যাচ্ছে। বিশ্বাস করো ভাই, এসব শুনে আমার আর ভালো লাগছে না। আমি সত্যি আর ভাতের হাঁড়ি ছুঁইনি, আর ছোবও না। তাতে যদি আমাকে কেউ খারাপ বলে বলুক, আমি পারবো না। হ্যাঁ, আমি রাস্তায় বেরোই, রাস্তায় 5 জনের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ, আমার অনেক পরিচিতি মানুষ আছে, তারা আমার জাতের নয়। আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান। তাতে হিন্দু মুসলিম বা আরও নিচু জাতির মানুষ, আমার কাছে সবাই সমান। আমি পারবো না সব জাত বিচার করতে। যেহেতু আমি জাত বিচার করতে পারবো না, সেই জন্য আমি নিজেকে একটুখানি সরিয়ে নিয়েছি। আমি ভাতের হাঁড়ি ছোবো না। হ্যাঁ, কারণ কি আমি এই যে এখন এই মুহূর্তে এখন বাইরে এসেছি, এখানে আছে নানান এই যে অনেক মানুষ আছে, তারা কিন্তু শুধু হিন্দু নয়, অনেক মানুষ আছে মুসলিম, অনেক মানুষ আছে আরও নিচু কাস্টের। আমার তো তাদের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হচ্ছে। আমি তো এমন নয় যে আমি জামা কাপড় পরে ঘরে ঢুকতে পারবো না, আমি এই জামা কাপড় পরেই ঘরে ঢুকবো। হাতের হাঁড়ি ছুলে আমার একটাই প্রশ্ন, যদি কাউকে ছুঁয়ে যদি আমি ছুঁত হয়ে যাই তাহলে আমার দরকার নেই, আমি পারবো না। আমি ছোট থেকে এই শিক্ষায় বড় হয়ে আসিনি, আজকে আমাকে এখানে শিখতে হচ্ছে যে এখানে গ্রামের সবাই গ্রামের জাতপাত মানে। জাতপাত মেনে কি হবে? হ্যাঁ মানবো, আমি সেই জায়গা মতন মানবো। তার মানে এই নয় যে আমি একটা নিচু জাতির মানুষকে ছুঁলে আমি ছুঁত হয়ে যাব। আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই মানুষ। আমি ছোটো থেকে এই শিক্ষায় বড় হয়েছি। কোনোদিন জাত বিচার করো না। যে পরিষ্কার হবে পরিষ্কার মতন পরিষ্কার পরিচ্ছন্ন হোক, তুমি তাকে ঘৃণা করো না। কিন্তু এখানে নিচু জাতি মানুষ হলে তাকে ঘৃণা করতে হবে, আমার জানা ছিল না। আমি যদি কিছু ভুল বলে থাকি, আমি ঠিক গুছিয়েও কথাটা বলতে পারলাম না, কারণ আমার মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে। এই ভিডিওটা অনেকে দেখার পর অনেক কিছু আমাকে নিয়ে আলোচনা হবে অ্যাকচুয়ালি। আর অলরেডি আমি ঘরে সবার কাছে খারাপ হয়ে গেছি, আর আমি সত্যি চেষ্টা করো কারো কাছে, শুরু থেকে আমি কারো কাছে ভালো হতে পারিনি। আমার ভালো কাজগুলো কারো মনে থাকে না, কিন্তু আমি কিছু খারাপ কিছু করলে সেটি নিয়েই পুরো মানে চলে যায়। কিন্তু আর সব থেকে বড়ো কথা কী বলো তো, তুমি একটা গালাগালি দিয়ে দাও, তাতে কিন্তু খারাপ লাগে না, কিন্তু দীর্ঘদিন পিছনে 1000 রকমের কথা সহ্য হয় না, খুব খারাপ লাগে। যখন কারো মাধ্যমে যখন কথাটা কানে আসে যে আমার বিষয় এরকম করছে, তো সেই মানুষের সঙ্গে বিশ্বাস করো জোর করে সম্পর্ক রাখা, মন থেকে নয়।
আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তবে এটা জানিও যে সত্যি কি মানুষকে ছুলে, নিচু জাতির মানুষকে ছুলে মানে আমাকে স্নান করে ভাতের হাঁড়িতে হাত দিতে হবে, কি আমি সেই মানুষকে ছুতে পারবো না। আমাকে দূর থেকে তার সঙ্গে যা করা, দূর থেকে একটা জিনিস দিলেও তাকে দূর থেকে দিতে হবে, যেন ছোঁয়া না যায়। এটা কি ঠিক না ভুল একটু জানিও। যদি ভুল হয় সেটাও জানিও, আর যদি ঠিক হয় সেটাও জানিও। আর ঘরের লোকেরা আমাকে ক্ষমা করবে, এমনিও ক্ষমা করবে না, বলতে হয় তাই বলছি, কারণ আমি তো ওরকম ভালো মেয়ে নই। আমার সব কিছুতেই আমি খারাপ, আমি কারো মনের মতন হতে পারি না, হতে পারবো না। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর এই সব মন খারাপের জন্য আমি আর ভিডিও করি না, ভালো লাগে না। এরকম অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, এগুলো আমি বলে বোঝাতে পারবো না। এখন ওসব তুলে ধরলে মানুষ সত্যি আর আমার দিকে কেউ ঘুরে তাকাবে না। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ সবাই একটুখানি ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করো না। সবার কাছে একটা রিকোয়েস্ট, যার কাছে এই ভিডিওটা যাবে প্লিজ একবার ভিডিওটা দেখে আমাকে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে আমি ঠিক বললাম কি ভুল বললাম।